চিকিৎসক হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা নিট, সেটার ফলাফল খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে। কিন্তু সেই ফলাফল যা দেখা যাচ্ছে তা নিয়ে কিন্তু মানুষের মনে নানা ধরনের প্রশ্ন, যে এর মধ্যে অনেক অনিয়ম বেনিয়মের কথা উঠে আসছে, সঙ্গে সঙ্গে বলা যেতে পারে একটা দুর্নীতির পুরোপুরি চিত্র উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে একজন আমরা প্রখ্যাত যিনি চিকিৎসক কুণাল সরকার থেকে জেনে নেব বিষয়টা ঠিক কিরকম, উনি কিভাবে দেখছেন আগামী দিনে চিকিৎসক যারা তৈরি হবেন তাদেরকে নিয়ে যদি এই অবিশ্বাস থাকে সেক্ষেত্রে কি হবে? দেখুন, জিনিসটার মধ্যে যাবতীয় মানুষের অপকর্ম দুষ্কর্মের প্রত্যেকটি জিনিসের একটা পাপ বোধ, দুষ্কর্ম, কেলেঙ্কারি, অপকর্ম, স্ক্যাম, করাপশন, যেটাই বলুন না কেন, কথাটা হলো কি জানেন তো, যে মেডিকেল এন্ট্রেন্সের ব্যাপারটা নিয়ে আমাদের এই যে মানুষ যে এই মানে চুরি করারও তো একটা লিমিট আছে। আমরা আজ থেকে প্রায় 30 বছর ধরে কি করেছি, আমরা ধীরে 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 কারণ এই যে সমাজে মানুষের মধ্যে একটা ডাক্তার হবার, সবার মধ্যে নেই, মানে আমাদের মতো লোকেদের দুর্দশা দেখেও লোকে ডাক্তার হতে চায় আজকের দিনে। তো যে ছেলেমেয়েরা ডাক্তার হতে চায়, ছেলেদের বাবা মারা অত্যন্ত উদ্গ্রীব হয়ে ছেলে মেয়েদের ডাক্তারি করতে চায়, এই যে একটা আমাদের মধ্যে একটা সমাজের মধ্যে যারা পড়াশুনো করছে সেই কিশোর কিশোরীদের মধ্যে একটা বড় অংশের মধ্যে একটা উৎসাহ আছে, একটা আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে একটা তাড়না আছে ডাক্তার হবার। তো আমরা কি করলাম, আমরা যেটা করলাম সেটা আজকের কথা না, কালকের কথা না। তুমি এক্ষুনি এটাকে নিয়ে ধরো এই একটা দুটো মন্ত্রী বা লোককে বললে হবে না। আমরা আমাদের প্রায় প্রাতিষ্ঠানিকভাবে বা ঐতিহাসিকভাবে মোর দ্যান 30-40 ইয়ার্স হয়ে গেছে, আমরা কি করলাম, আমরা ঠিক করে নিলাম যে ঢের হয়েছে, অনেক হয়েছে দেশে। ওই এদিকে উইলিয়াম বেন্টিক আমাদের একখানা মেডিকেল কলেজ করে দিয়ে গেছিলেন 88 কলেজ স্ট্রিটে, তারপর একটা হয়েছিল চেন্নাই, একটা মুম্বাই, এই করতে করতে কয়েকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে। লোকে বললো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে, কিছু কিছু ডাক্তার তৈরি হচ্ছে, কিন্তু ডাক্তারিতে পয়সা আছে, মানে ডাক্তারি পদ্ধতিটার মধ্যে পয়সা আছে। লোকে এখন মাছের তেলে মাছ ভাজবে বলে কি করলো, মেডিকেল কলেজগুলোকে ধীরে ধীরে প্রাইভেটাইজ করতে শুরু করলো। আর তুমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ শুরু করতে গেলে সে একটা বিরাট, তোমার যেন মনে হবে তুমি একটা এয়ারপোর্ট তৈরি করছো, একটা 100 একর জমি লাগবে, বিরাট বিরাট বাড়ি লাগবে, কিচ্ছু দরকার হতো না। প্রাইভেট মেডিকেল কলেজগুলোকেও অনেক কস্ট এফেক্টিভ ভাবে করা যেত। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে লোকের কাছে একটা ওই শোলা দিয়ে একটা পিচবোর্ড দিয়ে প্রাসাদ তৈরি হয় না সিনেমার সেটে, এগুলো হচ্ছে সমস্ত পিচবোর্ডের প্রাসাদ। এগুলো তৈরি করে যারা প্রাইভেট মানি দিয়ে, এবং যারা ধরো প্রাইভেট গ্রুপেরা এসে আমার মার্জনা করবেন, আমার অপরাধ নেবেন না, তাদের মধ্যে যে ধরো গোষ্ঠীরা এসে বিভিন্ন জায়গায়, এটা ভয়ঙ্করভাবে দেখা গেছিল দক্ষিণ ভারতে, তারপর এলো পশ্চিম ভারতে, এবং পূর্ব ভারতে বলতে পারো ওয়ান অফ দ্য লাস্ট। কলকাতা হচ্ছে একমাত্র ব্যতিক্রম, পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র ব্যতিক্রম ভারতবর্ষের সমস্ত বড় রাজ্যের মধ্যে যেখানে এখনো বেশিরভাগ ডাক্তার বেরোচ্ছে সরকারি মেডিকেল কলেজ থেকে। ইট ইজ আ লার্জ ডিফারেন্স। আমরা যদি দেশের কথাটা ভাবি, এই যে দেশ সম্বন্ধে আমরা ভাবছি, ভালো বলছি, খুব ভালো। আজ থেকে ধরো 7-8 বছর আগে আমাদের দেশে 40-50 হাজার বাৎসরিক ডাক্তারের সিট ছিল। নতুন সিস্টেমের ছেলেমেয়েরা ডাক্তারি পরীক্ষায় ঢুকবে, আরো ডাক্তার চাই, আরো ডাক্তার চাই, আরো ডাক্তার চাই করতে করতে সেটা এখন 1 লক্ষের কিছু বেশি, 1,15,000-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। কিন্তু এই 1,10,15,000 সিটের প্রায় 60-65 হয়ে গেছে প্রাইভেট মেডিকেল কলেজে। তার মানে ধরো তোমার হাতে পড়ে রইল কম বেশি 35-40 হাজার সিট ইন দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজে, যেখানে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর ছেলে মেয়ে তারা একটা সরকারি হারে তারা ফি দিয়ে তারা একটা রিজনেবল ফি দিয়ে তারা মেডিকেল এডুকেশনটা করবে।
সবাই মনে করছে যে 23 লক্ষ ছেলে মেয়ে যারা নিটে বসছে তারা ওই 1 লক্ষ সিটের জন্য, কারণ যে কোনো এন্ট্রান্স পরীক্ষায় সত্যি কথা বলতে 23:1 যদি রেশিও থাকে সেটা কিন্তু খুব খারাপ রেশিও না। তো অনেকে ভাবছে 23 লক্ষ ছেলে মেয়ের 1 লক্ষ সিটের জন্য পরীক্ষা দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু নয়। কারণ প্রাইভেট মেডিকেল কলেজের যে সিটগুলো সেটা অ্যাডমিট কার্ডের ওপর নির্ভর করে না, সেটা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করে। এবং প্রাইভেট মেডিকেল কলেজে তুমি নিটে 0 পেয়েও ডাক্তার হতে পারো। এখনো অবধি আমি শুনিনি কেউ -5 পেয়ে ডাক্তার হচ্ছে, কিন্তু ওই 720 নম্বরে 0 পেয়ে বহু লোক ডাক্তার হয়েছে। কারণ ওখানে ওখানে এলিজিবিলিটি হচ্ছে নিট অ্যাপিয়ার্ড, নিট কোয়ালিফাইড না। নিট অ্যাপিয়ার্ড এবং নিট কোয়ালিফাইড এর মধ্যে একটা বিরাট তফাৎ আছে। মানে যে মোটামুটি হাসপাতালের বেডে ভর্তি নেই, ভেন্টিলেটরে নেই, মোটামুটি জীবিত আছে, এবং যাকে নিয়ে তুমি একটা কোনো সেন্টারে নিয়ে গিয়ে বেঞ্চে জাস্ট বসিয়ে এসছো 5 মিনিট, দ্যাট পারসন ক্যান বিকাম আ ডক্টর। সুতরাং কম্পিটিশন যে ছেলেমেয়েরা দিচ্ছে দ্যাট ইজ অনলি ফর দ্য 35% অফ গভর্নমেন্ট সিটস। এখন তোমার কাছে প্রশ্নটা হবে, প্রথমত এই কুকর্ম আমরা করে আসছি 3 দশক ধরে। সবাই বলছে বাবা বাবা কি ভালো কি ভালো, প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ। কতিপয় দুটো একটা প্রাইভেট মেডিকেল কলেজকে যদি বাদ দাও, তাদের অ্যাভারেজ প্রথমত এডুকেশনের মান অত্যন্ত মাঝারি, মানে সাব অপটিমাল, মিডিয়া করে বলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে যখন তারা ক্লিনিক্যাল মেডিসিনে যায়, যখন তাদের মেডিসিনটা শিখতে হবে, সার্জারিটা শিখতে হবে, গাইনিটা শিখতে হবে, পিডিয়াট্রিক্সটা শিখতে হবে, একটা অ্যাভারেজ প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে তো পেশেন্টই নেই। যে পেশেন্টগুলো তারা ভর্তি করে তার মধ্যে 50-60% হচ্ছে ভুয়ো পেশেন্ট। তারা একেবারে দোকান থেকে, বাজার থেকে লোকজনকে দৈনিক 5 টাকা, 10 টাকা, 20 টাকা দুবেলা খেতে দেবো বলে, এবং এন্টায়ার ব্যাপারটা ডিপেন্ড করে যে ওই ইন্সপেকশন হবে, তারা একটা একটা ইন্সপেকশন থেকে আরেকটা ইন্সপেকশন এইভাবে ম্যানেজ করে করে তারা কি করে, ওই যে ডাক্তার হব বলে MBBS ডিগ্রিটা আমি ছাপ্পাটা তোমার পিছনে, তোমার কপালে বা গেঞ্জির পিছনে সেটে দেবো বলে তারা কেউ লাখে কেউ কোটিতে টাকা পেটাপিটি করছে। নাও কামিং টু নিট, এখন তোমার একটা প্রশ্ন হতে পারে যে এ তো আমাদের যাকে বলে সিনস অফ আওয়ার ফাদার্স, যে বংশানুক্রমিক এই পাপ, যেরকম জমিদারদের বংশে কিছু পাপ কুকর্ম থাকে, আমরা সেই একটা পাপিষ্ঠ জমিদার বংশের মতো আমরা 3 দশক ধরে এই পাপের মধ্যে নিমগ্ন রয়েছি। তাহলে এবার প্রশ্ন হলো যে আচ্ছা, এখন তো রেখে ঢেকে করছিল, নিট নিয়ে অনেক প্রশ্ন ছিল আগে। কি প্রশ্ন ছিল? নিট প্রধানত একটা ইংরেজি ডমিনেটেড পরীক্ষা। যারা যারা হয়তো নিজেদের আঞ্চলিক ভাষায় পড়াশোনা করেছে তারা নিটে পাত্তা টাত্তা পায় না। তামিলনাড়ু, বাংলা, এরকম অনেক রাজ্য আছে যেখানে এখনো ধরো তামিল মিডিয়াম, বাংলা মিডিয়াম এডুকেশন আছে, তারা একেবারে প্রান্তিক হয়ে ঘুরে বেড়ায় এখানে। প্লাস সিলেবাসে কোন বোর্ড কোন স্টেট কিভাবে মার্ক করছে না করছে এই নিয়ে প্রচুর ঝামেলা আছে। সেগুলো ছাড়াও কোনো মতে তারা এই পরীক্ষাটা নিয়ে যাচ্ছে। একসময় CBSE এই পরীক্ষাটা চালাতো, তখন নাকি শুনতাম আমরা হচ্ছি জয়েন্ট এন্ট্রেন্সের জেনারেশনের ডাক্তার, তখন এইসব মানে নিট ফিটের ব্যাপার ছিল না। এখন প্রশ্নটা হলো যে এটা তো আমাদের এই যে বংশ, আমাদের ওই বাবা ঠাকুরদা পিতামহ প্রপিতামহের যে পাপের বোঝা, এই পাপের বোঝাটা এখন উপচে পড়ে হঠাৎ এখন কেন, যে এখন যেন তোমার মনে হবে যে একেবারে একেবারে মানে একেবারে মানে তোমার লোভের সীমাহীন লোভ, এখন একেবারে নির্লজ্জের মতো দিন দুপুরে নিটের মধ্যে ডাকাতি করছে। এখন কেন? প্রশ্নটা হলো ওয়াই নাও। কারণ এই যে ডাক্তারি পরীক্ষা, কোচিং ক্লাস, কোচিং সেন্টার, অমুক অমুক গুরুদেব, অমুক হেল্পার, অমুক মিডলম্যান, অমুক ফ্যাসিলিটেটর, এটা তো একটা বিজনেস, এটাও তো একটা কোটি কোটি টাকায় চক্রে ঘুরছে। এখন মোদ্দা কথাটা হচ্ছে ডাক্তারির বাজারটা ভালো না। কেন ডাক্তারির বাজারটা ভালো না? আমরা আমাদের দেশে তৈরি করতে চেয়েছিলাম প্রতি 1000 লোক প্রতি একটা ডাক্তার। এখন একটা ডাক্তার আছে প্রায় এভরি 800 পিপল।
অর্থাৎ এখন তুমি যদি অন্যভাবে ফিগারটা ঘুরিয়ে দাও, যে ভারতবর্ষে এখন মোটামুটি রেজিস্টার্ড অ্যাক্টিভ ডাক্তার ঘুরে বেড়াচ্ছে হচ্ছে 9 লাখ 9.5 লাখ মতো। এবার তার মধ্যে আমরা আয়ুষকে এনেছি, আয়ুর্বেদিককে এনেছি, অন্যান্য প্যারালাল স্ট্রিম আছে। আমাদের এই যে প্রয়োজনের অতিরিক্ত ডাক্তার, যেখানে হাসপাতাল সে সংখ্যায় বাড়েনি। ডাক্তারি পেশার একটা সাংঘাতিক চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যেটা অন্য কোনো প্রফেশনে নেই। সেটা হচ্ছে বেকার ইঞ্জিনিয়ার হয়, বেকার অ্যাকাউন্ট্যান্ট হয়, বেকার ধরো বাংলা ইতিহাসের গ্র্যাজুয়েট হয়, ডাক্তার কখনো বেকার হয় না। ডাক্তার বেকার হলেই বলে প্রাইভেট প্র্যাকটিস। কারণ পাড়ায় ওষুধের দোকান নেই এমন কোনো পাড়া নেই। তো যে কোনো পাড়ায় ওষুধের দোকানে একটা হাত পাকা আর একটা 50 বটের হাতে হাত পাকা, উপরে 50 বটের বাল্ব ঝেলে দিলে আর একটা কলম আর একটা সাদা পাতা লাগে, এটা নিয়ে হয়ে গেল প্রাইভেট প্র্যাকটিস। আর তারপরে তোমার যদি কিছু ভুল চুক হয়, ব্যাস লোকের ঠেঙানো, এই চলবে। তো এখন এই পরিবেশ পরিস্থিতির মধ্যে লোকে বুঝতে পারছে যে তুমি যদি সোশ্যাল মিডিয়াতেও দেখো যে এখন প্রচুর অল্প বয়সী ডাক্তাররা, যারা খেটে খুঁটে ধরো সবে এই পোস্ট গ্রাজুয়েশন ইত্যাদি করে বেরোলো, এই ছেলে মেয়েগুলোর এখন দুশ্চিন্তার শেষ নেই। কোথায় কাজ পাবে? আজ থেকে কিছু বছর আগে ধরো টেনে টুনে আমাদের পশ্চিমবঙ্গে, আমি যদি আমাদের লাইনের কথা বলি, এই কার্ডিওলজির কথা বলো, হয়তো মেরে কেটে পোস্ট গ্রাজুয়েট কার্ডিওলজিতে ডিএম এইরকম করে বেরোচ্ছে গোটা 10 জন 12 জন থাকতো। এখন সেই সংখ্যাটা হচ্ছে 80 জন না 82 জন। হ্যাঁ, তো জনসংখ্যাও তো বেড়েছে না, একটা। কোথায় বেড়েছে? ভারতবর্ষের জনসংখ্যা ইজ কনস্ট্যান্ট। ভারতবর্ষের এখন পপুলেশন রিপ্লেসমেন্ট রেট ইজ 2.2। কোথায় জনসংখ্যা বেড়েছে? কলকাতার শহরের জনসংখ্যা তো উত্তর কমছে। পশ্চিমবঙ্গের সারা দেশের মধ্যে কলকাতা হচ্ছে একমাত্র শহর যার জনসংখ্যা 1 কোটির তলায়। কিছুদিন আগে তুমি পশ্চিমবঙ্গের জনসংখ্যা বলতে 1.5 কোটি, এখন কোথায়? এখন কোটির খেলা নেই, এখন আমার জনসংখ্যা হচ্ছে লক্ষে। তো তোমার দেশের জনসংখ্যা করছে, পূর্ব ভারতে থাকলে সবই তো পালিয়ে গেছে, তো কটা আছে আমাদের রাজ্যে? তো এই পরিস্থিতিতে লোকে বুঝতেই পারছে যে ওভার সাপ্লাই অফ ডক্টরসের, ওই যেরকম ফট করে ইঞ্জিনিয়ারিং এর বেলুনটা বাস্ট করে গেছিল, সবাই ইঞ্জিনিয়ার হচ্ছে এই করতে করতে এখন তুমি দেশের 15-20টা ইঞ্জিনিয়ারিং কলেজ বাদ দিলে একটাতে লুডো খেলা হচ্ছে, একটায় টিটি খেলা হচ্ছে, একটায় কেউ খোখো কাবাডি খেলে বেড়াচ্ছে। তো আর 2 দিন বাদে যখন ছেলেমেয়েরা জানতে পারবে যে ডাক্তারদেরও এই অবস্থা, 100 জনের মধ্যে ধরো মোটামুটি আফটার পোস্ট গ্রাজুয়েশন মেরে কেটে 50% কাজ পাচ্ছে, আর আর বাকি 50% মহাকালী ঔষধালয়তে বসে বসে সাদা পাতায় প্রেসক্রিপশন দিচ্ছে, তাহলে এই সাট্টাবাজির বাজারটা কোল্যাপস করবে। কিন্তু তো স্যার, তাদের এখন মারাত্মক অধৈর্য, যে তাদের এখন ছলে বলে কৌশলে ব্রোকার টাউট, এখন শুধু কোচিং ক্লাস এমসিকিউতে হচ্ছে না, এখন ব্রোকার টাউট লাগিয়ে দিয়ে তার মধ্যে অবধারিতভাবে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির, যেভাবে তুমি পশ্চিমবঙ্গে দুর্নীতি দেখেছো, আমি জানি না এরা পশ্চিমবঙ্গের থেকে অনুপ্রেরণা পেল কিনা, কিন্তু পশ্চিমবঙ্গ অনেককে অনেকভাবে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছে। আমি এই প্রথম দেখলাম যে একটা ইনফেকশন পশ্চিমবঙ্গ থেকে গিয়ে এখন দিল্লি অবধি পৌঁছে গেছে। এটা একটা আউট অ্যান্ড আউট স্ক্যান্ডাল। এবার চিন্তা করে দেখো কি করেছে। এখন অবধি তুমি শুধু এই কটা জানো, এখনো অবধি আমার মনে হয় যে লেস দ্যান 10% অফ দ্য স্ক্যাম সারফেসে এসছে। এই যে অ্যাবসার্ড কথাগুলো, এটা তোমার চোখে পড়লো কেন? এই কারণেই কথা পড়লো যে তুমি হঠাৎ দেখলে যে একটা সেন্টারে 67 জন ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তার মানে কি পরের সব নোবেল প্রাইজগুলো হরিয়ানার থেকে বেরোবে? হ্যাঁ, আচ্ছা, জীবনে আমি জানি না, অন্তত সারা পৃথিবীর অভিজ্ঞতায় কারো আছে কিনা, কিছু কিছু অদ্ভুত পরীক্ষা হয়, প্রচুর লোক ফেল করে যায়, তখন কলেজ ইউনিভার্সিটি তাদের গ্রেস দিয়ে সহৃদয় হয়ে পাশ করিয়ে দেয়। এই প্রথম আমাদের উদীয়মান ভারতবর্ষে একটা পরীক্ষা হলো যেখানে লোকে গ্রেস মার্ক দিয়ে ফার্স্ট করছে। আর কেন গ্রেস মার্ক দিচ্ছ? কারণ তুমি দুবারের বেশি 3বার বাথরুমে গেছো বলে।
তোমার নটার জায়গায় 9:10 পরীক্ষা শুরু হয়েছে বলে, মানে দিস ইজ দ্য মাদার অফ অল অ্যাবসার্ডিটিস। তার মানে কি তোমার ভেতরে কাউকে না কাউকে সেট করা ছিল। আচ্ছা, এইবারে যারা সিরিয়াস পড়াশুনো করে পরীক্ষা দিয়েছিল, হাজারো হাজারো ছেলে মেয়ের কাছে ইমেল যাচ্ছে যারা মেরিটে, ধরো 720-র মধ্যে যারা 700+ স্কোর করেছে, তাদের কাছে ইমেল যাচ্ছে, আচ্ছা শোনো হে, তোমার কাউকে বলছে তোমার ওএমআর শিটটা কোঁচকানো ছিল, কাউকে বলছে তোমার ওএমআর শিটে জল ছিল, তুমি তো জানতে পারছো না, তুমি কি 23 লক্ষ লোকের সার্ভে করেছো এখন? ইউ হ্যাভ নট ডান ইট। তো ধরে নাও তাদের মধ্যে a few thousand deserving candidates, তাদের ওএমআর শিটগুলো আরবিট্রারিলি বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে কি স্যার এটা পশ্চিমবঙ্গে যেভাবে ওএমআর শিট নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছিলাম যে নষ্ট করে দেওয়া হয়েছে, তাই নিয়ে তো মানে আমাদের শিক্ষামন্ত্রীও জেলে। আমার মনে হয় তাহলে কি স্যার একটা প্রশ্ন, যে এই যে অনেক গ্রামগঞ্জের অনেক মানে হতদরিদ্র ঘরের মেধাবী ছেলেরাও কিন্তু ডাক্তারি পড়তো এবং ভালো ডাক্তারও হয়েছে, তাহলে তারা সুযোগ পাবে না? শুধু কোচিং টোচিং থেকে যারা আসবে তারাই সুযোগ পাবে? দেখো, জবের থেকে এই নিট শুরু হয়েছে। নিট ইজ সাপোজ টু বি আ ভেরি ডিসক্রিমিনেটরি এক্সামিনেশন। কারণ প্রথমত তুমি যদি এই কোচিং ক্লাস ওরিয়েন্টেড আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড একটা পরীক্ষা করো, তাহলে বুঝতেই পারছো তুমি একটা সমাজের যারা নিম্নবিত্ত শ্রেণীর একটা বিরাট অংশকে তুমি এক্সক্লুড করে দিচ্ছ। হ্যাঁ, আর আমরা যে প্রথম দুটো কথা বললাম যে গ্রেস নম্বর দিয়েছে, তারপর ওএমআর শিট নষ্ট করেছে, তারপর এই চৌর্যবৃত্তিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে এখন ভারতবর্ষের মধ্যে তো হঠাৎ সেই বুদ্ধের নির্বাণ প্রাপ্তির মধ্যে হাজারো হাজারো লোকের তো এখন বুদ্ধি প্রাপ্তি হয়নি, যে যারা ধরে নাও আগে 670 নম্বর পেত, তাদের র্যাঙ্ক হতো 7,000 8,000 এরকম র্যাঙ্ক হতো, 1,000 1,500 র্যাঙ্ক উপর নিচ করতে পারে। যে নম্বরে গত বছর 7,000 র্যাঙ্ক হয়েছে, সেই নম্বরে এবছর 30,000 র্যাঙ্ক হচ্ছে। তার মানে কি, অতগুলো ভুয়ো ক্যান্ডিডেট ভুয়ো নম্বর দিয়ে নাম্বার ম্যানিপুলেট করে ঢোকানো হয়েছে। পার্থ চ্যাটার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তারা ম্যানিপুলেট করেছেন, আমার মনে হয় এদের কাছে কিছু টিউশন নিতে হবে। মানে পার্থ চ্যাটার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা যে স্ক্যান্ডাল করেছে, সেটা যদি আন্ডার গ্রাজুয়েট হয়, এরা তো পিএইচডি। এবং পশ্চিমবঙ্গে জানি না, লোকেদের হয়তো রেশনের চাল টাল খেয়ে বুদ্ধি কমে গেছে, ওরা সোজা রাস্তায় করেছিল, পয়সা নিয়ে চাকরি দিয়ে দিয়েছিল, এগুলো গন্ডগোল করেছিল, এরা তো কোনো প্রতিবাদ দেয়নি। কেউ যদি গ্রেস নাম্বার দিয়ে ফার্স্ট করতে পারে, তা হাজার হাজার জেনুইন ওএমআর শিটকে বাতিল করতে পারে, তারপর তারা ভেতর থেকে, এখনো তুমি জানো না যে ভেতর ভেতর কত কাউন্টার ফিট ক্যান্ডিডেটস ঘুরে বেড়াচ্ছে। সো দে হ্যাভ ডান এভরিথিং। তারপর দেখো আমাদের কি বুদ্ধি, 14ই জুন ছিল রেজাল্ট বেরোনোর দিন, আমরা এত এফিশিয়েন্ট, আমরা এত চাতুর্য করে আমরা চুরিটা করেছি, আমরা রেজাল্টটা বার করে দিলাম 4 তারিখে। কেন? কারণ ভোটের হইহল্লার মধ্যে কেউ জানতে পারবে না বলে। তো এখন যেটা, মানে আমার অপরাধ নেবেন না, এই যে সুপ্রিম কোর্ট বলছে না, যেরকম সুপ্রিম কোর্ট অনেক ভ্যাবাচাকা খেয়ে গেছিল, ইলেকটোরাল বন্ডের করাপশনটা কোথায় বুঝতে পারিনি, সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে পবিত্রতা নষ্ট হলো, পবিত্রতা। হ্যাঁ, মেডিকেল এডুকেশন হ্যাজ বিন রেপড 40 ইয়ার্স বিফোর। জবের থেকে একটা দেশের শিক্ষা ব্যবস্থা সে নিজের থেকে এই সিদ্ধান্ত নিল যে আমি আর সরকারি ক্ষেত্রে মেডিকেল এডুকেশন বাড়াবো না। আবার বলছি, কোনো পার্টি কোনো দলকে সমর্থন করার জন্য নয়, পশ্চিমবঙ্গ ইজ ওয়ান অফ দ্য ওনলি স্টেটস যেখানে এখনো 80% গ্র্যাজুয়েটস বেরোচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে। এখন আমরা নিজেদের এটা পাপের প্রায়শ্চিত্ত না, এখন খালি পাপের বহিঃপ্রকাশ হচ্ছে। এই যে সব কিছু কিছু বলে না, ওই মাফিয়া ফ্যামিলির গডফাদার গল্পের মতো, যে একবার যখন তুমি ঢাকনাটা খুলে দাও, তখন ভেতর থেকে সমস্ত দুর্গন্ধগুলো বেরোচ্ছে। এখনো যত অবধি আমরা শুনেছি, এখনো নাথিং হ্যাজ কাম টু লাইট। এখন যে চেষ্টাটা হবে, এখন গভর্নমেন্টের তরফ থেকে চেষ্টা হবে যে তাড়াতাড়ি একটা ধামাচাপা দেওয়ার,
আর 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 এই যে আমাদের এই যে ধূর্ততা, আমাদের এই যে দুর্বুদ্ধি, আমাদের এই যে অ্যাবসলিউটলি করাপ্ট, মানে তোমার পার্থ চ্যাটার্জিকে যেন মনে হবে এর তুলনায় পিকনিক করতে গেছিল, পশ্চিমবঙ্গের স্ক্যামকে মনে হবে পিকনিক। মানে পশ্চিমবঙ্গ যদি পাড়ায় ড্যাঙ্গুলি খেলতো, এটা হচ্ছে অলিম্পিক গেমস। আর এটা তুমি চিন্তা করে দেখো যে ন্যাশনাল টেস্টিং অথরিটি এই একবার ধরা পড়েছে, কিন্তু ন্যাশনাল টেস্টিং অথরিটি কত পরীক্ষা নেয় এবং বাকি পরীক্ষাগুলোয় কি হারে চুরি করে এখনো তুমি জানো না। তো বেচারা পার্থবাবু আফসোস করছে জেলে বসে বসে যে আমি জানলে আমি এই আপ টু ডেট টেকনিকগুলো নিয়ে নিতাম। তাহলে আর ধরা পড়তে হতো না আর কি। তাও তো দেখো, ধর্মের ফল বাতাসে নড়ে। হ্যাঁ, যে যারা চেষ্টা করেছিল, এখন কিছু হতাশ ছেলে মেয়ে, ডেসপারেট ছেলে মেয়ে, তুমি চিন্তা করতে পারো যে অ্যাভারেজ যারা হাই স্কোরার, তাদের মধ্যে বহু ছেলে মেয়ে এই ফার্স্ট টাইম শুধু নয়, তারা কেউ সেকেন্ড টাইম থার্ড টাইম পরীক্ষা দেওয়া, মানে কি তারা 3 বছর 4 বছর ধরে প্রিপেয়ার করছে। স্যার আপনি কি চাইবেন যে কি হওয়া উচিত, মানে দেখো, এটা প্যানেলটাই কি ক্যান্সেল হোক নাকি? না, আমরা সেইটা বলার মতো স্টেজে আসিনি, অ্যান্ড ইউ ডু নট নো দ্যাট স্টিল। তোমার কাছে অন্তত একটা সমস্যা 70-75%ও বুঝতে হবে। এখন এই যে কথাগুলো আমরা বলছি, তোমার এখন সমস্ত সাধারণ লোকজন যারা শুনছে তারা উতলা হয়ে উঠছে। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা বিক্ষিপ্ত ঘটনা সামনে এসছে বলে তুমি হঠাৎ করে জানতে পারলে এই 67টা নাম্বারে ট্যাম্পার। তুমি এখনো কোনো আইডিয়া আছে যে কতগুলো, যে ধরো তুমি আলটিমেটলি গিয়ে বলবে তুমি ওই যে বললাম 30,000 ছেলে মেয়েকে, 35,000 ছেলে মেয়েকে তুমি প্রথম যে র্যাঙ্কটা দেবে, হাউ ডু ইউ নো যে টোটাল র্যাঙ্কিং এর মধ্যে কত ট্যাম্পারিং আছে? কে তোমাকে মাথার দিব্যি দিয়ে বলেছে যে কেবল ওই 700টা? আমার তো মনে হয় যে এই করাপশনটা যে স্কেলে হবে, তুমি অন্তত দেখবে যে 15-20% অফ দি এন্টায়ার লিস্ট ইজ ট্যাম্পার্ড। এবং এই ট্যাম্পারিংটা করার জন্য বিভিন্ন মেকানিজম নেওয়া হয়েছে। ভেতর থেকে ক্যান্ডিডেটদের ঢোকানো হয়েছে, ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নানান ছলে বলে কৌশলে বার করা হয়েছে। আর ওই যে কোন আহাম্মক ভেবেছিল যে ভোটের দিন 7 খুন মাপ, যে ভোটের দিন রেজাল্ট বার করে দিলে কেউ জানতে পারবে না। সুতরাং আগে যদি আমরা বুঝে উঠতে পারি, এখন আমাদের অসুবিধে কি জানো তো, আমরা প্রচুর ইনভেস্টিগেট করি কিন্তু কোনো জিনিসের কনক্লুশন হয় না। তো যদি ধরে নাও, ইজ ইট পসিবল যে তারা মাসখানেকের মধ্যে বুঝতে পারবে যে কতটা এক্সটেন্ট অফ মানে চৌর্যবৃত্তি এর মধ্যে হয়েছে? যদি তারা বুঝতে পারে, তাহলে তখন তোমাকে ভাবতে হবে। আর ফর দ্য টাইম বিং জিনিসটা যেদিকে যাচ্ছে, আমার তো খুব মানে সাধারণভাবে মনে হয় এটা বহু ছেলে মেয়ের কাছে হয়তো একটা দেখবে ইট উইল কাম অ্যাজ এ শক টু দেম, কিন্তু এই পরীক্ষা ক্যান্সেল করা ছাড়া তোমার মনে হয় না খুব একটা উপায় থাকবে বলে। কারণ তুমি যতই ইউ উইল গো ডাউন দ্য লিস্ট, ততই তুমি দেখবে যে ধরো তোমার যেখানে 30,000 তোমার আমি বললাম না প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে কোনো টেনশন নেই, ওখানে লোকে 0 পেয়েও ভর্তি হয়, ওটা কোনো ব্যাপারই না। যে ওটা ওটা একটা ক্রেডিট কার্ড আর চেকবুক থাকলেই ভর্তি, ওটা কোনো সিস্টেমের মধ্যেই আসে না, ওটা একেবারে শেয়ার বাজার, সাট্টা বাজার। ওটা একটা সাট্টা বাজার, একটা শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, তো কিন্তু যেটা সব থেকে মানে আমার ভাবলেও খারাপ লাগছে যে তারা যারা 2 বছর 3 বছর ধরে এর পিছনে লেগে আছে, তাদের যে জীবনটা কতটা ডিসরাপ্টেড হবে। আর এর তলে তলে কিন্তু ওই কারো সর্বনাশ, কারো পৌষ মাস। এখন আরেকটা ব্যবসা তুমি দেখবে যে এর মধ্যে একদম রমরমিয়ে চলছে। সেই ব্যবসাটা হলো ওই কেউ আফ্রিকা, কেউ বাংলাদেশ, কেউ ইউক্রেন, কেউ চায়নায়, যে এই ছেলেমেয়েগুলো হতাশ হয়ে বলবে বাবা মারা নিজেদের জীবনের সব সামর্থ্য ঘুটি বাটি বেচে এখনো যারা ডেসপারেটলি চেষ্টা করবেন ডাক্তার করতে, এই প্যারালাল বিজনেসটা দেখবে আগামী 2-3 মাসে ওই কারো সর্বনাশ, কারো পৌষ মাস, ওই 10-15 হাজার ছেলে মেয়েকে এদিক ওদিক নর্থ পোল, সাউথ পোল, বাংলাদেশ, আফ্রিকা এরম জায়গায় পাঠাবে, অ্যান্ড দ্যাট ইজ এ ডিফারেন্ট ট্র্যাজেডি।
সর্বভারতীয় চিকিৎসক তৈরি করবার যে প্রবেশিকা পরীক্ষা নিট যে দুর্নীতি হয়েছে তা নিয়ে কিন্তু চিকিৎসক কুণাল সরকার ভীষণভাবে উদ্বিগ্ন এবং তিনি স্পষ্টভাবেই একটা কথা বলে দিলেন, এক্ষেত্রে পুরো প্যানেলটাকে বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।